চলো চলো। বুঝলু তামি রুমেলের তাণ্ডবের জন্য আমাদের এখানে ওয়েদার দেখো, পুরো মেঘলা করে আছে। চলো ঘরের দিকে যাই। এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিপ অফ লাইফ উইথ কাইরা। আমি তৃষ্ণা নতুন দিনের ব্লগে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। হইতে পারে যখন 8টা, হাফ অ্যান আওয়ার রেস্ট নেওয়া হয়ে গেছে। চলে এসেছি রান্নাঘরে, জিনিসপত্রগুলো ফটাফট গোছাবো। বাইরের অবস্থা খুব একটা ভালো না, জলদি জলদি রেডি হয়ে অফিসে বেরোতে লাগবে, নাহলে পড়বো বৃষ্টির মধ্যে। তো চলো শুরু করা যাক দিনটা। দিবাকরকে দেবো মুড়ি আম দুধ। সকালে ব্রেকফাস্ট হবে, এখানে রেডি হয়ে গেছে ছাতুর জল, বাচ্চাদের ডিম সিদ্ধ রেডি, আর এখানে আমি বানাচ্ছি ডাল, আর এখানে বানাবো পেঁপের তরকারি। আর আমার টিফিনের জন্য দেখো এখানে আমার এটা আমি আজকাল নিই কাবুলি চানাটা সিদ্ধ করা হয়ে গেছে, কালকে ভিজিয়ে রেখেছিলাম, আজকে সিদ্ধ করে নিয়ে যাবো টিফিনে। আর এদিকে আমার টিফিনেরও পার্ট রেডি, আমারও ছাতুর জল রেডি, এটা আমার ওটস রেডি, এটা আমার টিফিনে মুড়ি আমি নিই, মুড়ি রেডি, শুধু ফলটা আমাকে লিসা এসে কেটে দেবে। আর এই যে টেবিলের উপর আমার অফিসের ব্যাগও রেডি হতে শুরু করেছে, আর ওইখানে সেনগুপ্ত দিচ্ছে পুজো। ব্রেকফাস্ট রেডি, এবার শুধু খাওয়ার অপেক্ষা। ঠিক আছে, কোনো ব্যাপার না, বাই বাই। ব্রোকার বেরিয়ে গেছে অফিসের জন্য আমার। যা ঘাম না, একটা দিকের কাজ শেষ, এবার নেক্সট কাজ। আর ডাল হয়ে গেছে, শুধু পেঁপে তরকারিটা বানালে আমার রান্নাঘরের কাজও শেষ। টিফিন আমার মোটামুটি গোছানো হয়ে গেছে। চলো আমার এখানে আমার অফিসের লাঞ্চ মোটামুটি নেওয়া হয়ে গেছে। এই দেখো প্রথমে 2400 লজ্জ আমি লাঞ্চ নিই। চলো এবার রেডি হতে থাকি। আমার পেঁপের তরকারি অলমোস্ট ডান। আর এই দেখো রান্নাঘর আমি পুরো পরিষ্কার করে বেরোচ্ছি। লিসা বলেছে ওদিনকে সবজি কেটেছে লিসা, আর আজকে আমি বলছি লিসা देख तूने उस दिन सब्जी काट के हेल्प किया, और आज मैं आज नहीं हर दिन मैं पूरा रसोई क्लीन करके निकलती हूँ। हाँ हाँ, और इधर तेरा ब्रेकफास्ट भी बना के निकलती हूँ। हाँ ये हाँ तूने मुझे नहीं दिया ना, मैंने तुझे नहीं दिया, मैंने तुझे नहीं दिया। हाँ मैं बनाऊंगी अभी मुड़ी आम, और फ्रिज में क्या बोलते ब्रेड बहुत सादा है, ब्रेड फिनिश कर ले। সকালের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছি, বেরোচ্ছি এখন অফিসের জন্য। দেখা হবে অফিস থেকে ফিরে এসে। ওই চলো বাই বাই। চলে এসছি বাড়িতে, খুব বৃষ্টি হচ্ছে কিন্তু একটা ফোঁটা গরম কমেনি। যেরকম ঘরে গরম ছিল সেরকমই ঘরে গরম আছে। আজকে অনেকদিন পর রাস্তায় সুমানদির সাথে দেখা হলো। সুমানদি বললো কি হয়েছে তোর, সপ্তাহ সাথে দেখা করা বন্ধ করে দিয়েছিস। তাই ঘরে এসে এখন একটু কাজ ছিল করে এখন যাচ্ছি সুমানদির বাড়িতে। ঘড়িতে বাজে 8:30, জানি না কখন যাবো কখন আসবো, তো যাওয়াটা জরুরি, যখন ডাকলো একবার যাই। তো চলো ফার্স্টে যাবো সুমানদির বাড়িতে, তারপর ঘরে এসে দেখা হচ্ছে। যে পরিমাণ ঝড় হওয়ার কথা ছিল সেই পরিমাণ ঝড় হয়নি, তবে একটা বৃষ্টি হচ্ছে, কিন্তু সেই বৃষ্টিতে কোনো লাভ হচ্ছে না, একটা ফোঁটাও আমাদের গরম কমেনি। চলে এসেছি সুমানদির বাড়ি থেকে, এবার চলো উপরে গিয়ে দেখা হচ্ছে। দরজা টরজাগুলো খুলি, কারণ একটুখানি এয়ারটা সার্কুলেট হলে ঘরের গরমটা কমে যাবে। এটা চিল্লাচ্ছে কিন্তু দরজাটা খোলা খুব দরকার, খুলে দিচ্ছি। আর কালকে বুবুলার হচ্ছে ব্যাগলেস ডে, আর ওদের স্কুলের বাসের টাইমিং আধা ঘন্টা এগিয়ে গেছে। আজকে থেকে বৃষ্টি পড়তে শুরু করেছে, আজকে থেকে ওদের স্কুলের বাসের টাইমিং এগিয়ে দিয়েছে। যখন খুব গরম ছিল তখন ওদের বাসের টাইমিং পিছনে ছিল। কিছু বলবেন? কে দুজনে যাবে স্কুল? ভাত, আম তেল, সবজি, ডাল, দিবাকর, বুবু আর আমি। বাচ্চাদের রোজ টিফিনে কি দেব, এটা একটা বিশাল বড় কোয়েশ্চেন। জানি না শুধু আমার মাথার মধ্যে না, সবার মাথার মধ্যে চলে। তো কালকে যে কি টিফিন দেবো কিছুই বুঝে উঠতে পারছি না, কারণ বিভৎস গরম পড়েছে। এই গরমের জন্য খাবার দাবারও হালকা দিতে লাগবে,
কিন্তু আবার টিফিন না দিলেও নয়, শরীরটা যাতে ঠিক থাকে সেটাও দেখতে লাগে, খুব চাপ। সবাই মোটামুটি শুয়ে পড়েছে, আমি একটুখানি এদের ওদের ভিডিও দেখছিলাম, সবার ভিডিও একটুখানি দেখে নিচ্ছিলাম। এখন সারাদিন ধরেই ভিডিও দেখি, তবে রাত্রিবেলা কিছুক্ষণ বসে মনোযোগ সহকারে দেখি। আর একটু গেম খেলছিলাম, রিসেন্টলি আবার গেম খেলার নেশাটা বেড়েছে। তো চলো, আজকে একটা ছোট্ট ভিডিও, ছোট্ট ব্লগ, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। কালকে যে কথাগুলো বলেছি পার্টিকুলার কাউকে আমি ইঙ্গিত করে বলিনি, কথাগুলো মনের কথা, তাই বলেছি। আর এটা এমন একটা জায়গা, এটা এমন একটা বোকা বাক্সের সাথে আমরা কথা বলি না, যেখানে সব কথা ভালোভাবে শেয়ার করা যায়। তো এটা হচ্ছে একটা দিক। আর একটা দিক হচ্ছে, কালকে বুবুলদের স্কুলের থেকে টাইমিংটা আধা ঘন্টা এগিয়ে দিয়েছে, মানে 7:20 ওদের বাস আসতো, এখন আসবে 6:50-তে, কারণ ওদের স্কুল শুরু হবে 7:30 থেকে। আর ছুটি তো 3টে ভাগ করেছে, কিন্তু কোনো লাভ নেই, আলটিমেটলি বাস আসবে 1টায়। সে রৌদ্রের টাইমটা বাচ্চাগুলো বাইরেই থাকবে। তো চলো, এটা হচ্ছে কথা। প্রত্যেকবার যখন গরমটা কমে যায় তখন স্কুলগুলো ছুটি দেয়। আজকাল বৃষ্টি হচ্ছে, এখন আর কি যে স্কুল ছুটি দিয়ে লাভ হবে ভগবান জানে। তো চলো, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে খুব জলদি একটা ঝকঝকে তকতকে নতুন ভিডিও সাথে। তখন দিব বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, ভালো রেখো, সবাইকে নিয়ে সাথে থাকো।